anyone else to score goals Messi liked. And a special for a player who's hung around for a while without really making an imprint on the World Cup stage. Smile and approval. Giovanni Lo Celso plays in Spain. Certainly his fifth goal for his country, 68 caps and lots of opportunities. Lovely to watch. হ্যালো এভরিওয়ান, যশোদা দিদি ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে নতুন একটা ব্লগ স্টার্ট করলাম। তো সবাই আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো জানাবে যদি ভালো লাগে তাহলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো সকাল সকাল সবাইকে খাওয়া দাওয়া দিয়েছি, সবাই খেয়েছে। মেয়ে স্কুলে গেছে, ছেলের হচ্ছে পরীক্ষা, ছেলেও স্কুলে চলে গেছে। তো এখন হাজব্যান্ডকেও মুড়ি খেয়েছে আম দিয়ে। তো এখন যাতে আমের দিন সবাই কিন্তু আমুড়িটাই পছন্দ করে, তো সবাই সকাল সকাল কিন্তু আমুড়ি খেয়ে চলে গেছে। তো এখন আমিও খেয়েছি। তো এখন যাব হচ্ছে শাশুড়ি অসুস্থ দেখার জন্য। আর এখন আমি একটু নিয়েছি চা বিস্কিট, এগুলো খেয়ে তারপরে যাব, এসে রান্না বসাবো। তো এখন চাটা খেয়ে নিয়ে আমি এখন রেডি হব, তারপরে যাব। সাথে নিচে একটা বিস্কিট, এখন চা দিয়ে বিস্কিট দিয়ে খেয়ে চলে যাব, পরে এসে রান্না বসাবো। আবার আজকে বাজার পাঠাবে, বাজার বলতে আজকে শুধু মাছ পাঠাবে, এমন বাজার কোনো প্রয়োজন নেই, শুধু মাছটা আনলেই হবে। মাছটা আনার পরে কাটাকাটি একটা বিষয় আছে, মাছটা কাটবো, তারপরে রান্না রেডি করব। তো এখান থেকে আস্তে আস্তে কখন যে কটা যে বাজে তা জানি না। তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করব। আর তোমাদেরকে বারবার বলি, যদি আমার ব্লগ ভালো লাগে তোমাদের, তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো চলো সঙ্গেই থেকো। আরেকটা কথা বলতে আসলাম, শাশুড়ি হচ্ছে কালকে রাত্রে থেকে অসুস্থ। তো রাত 2টা অবধি আমরা জাগা ছিলাম। তো 2টার পরে ঘুমিয়েছি, আবার সকাল হয়েছে পরে এখন কল আসলো যে এখনও সুস্থ না। তো এখন যাব দেখতে, দেখি কেমন আছে এখন। তো না হয় ডাক্তারের কাছে আবার নিয়ে যেতে হবে। তো চলো যাব, কখন যে আসবো জানি না, রান্না বান্না আছে কী হবে তাও জানি না। মেয়ে স্কুল থেকে আসবে, এসে খাবার দিতে হবে। আর ছেলেও পরীক্ষা দেওয়া চলে আসবে প্রায় 1টার দিকে। তো ওরও খাবার আছে, সাথে আছে দোকানের লোক, সবাই খাবে। তো দেখি কখন আসি, তারপরে রান্না বসাতে হবে। তো চলো বন্ধুরা, দেখো এই যে বাজার পাঠিয়েছে। বাজার বলতে মাছ আর কি, আজকে মাছ ছিল না ফ্রিজে, তোমাদেরকে বললাম। তো মাছ এনেছে, দেখো কী কী মাছ এনেছে। এখন মাছের এত দাম, তো কী করবো বলো, বাচ্চা আছে ঘরে, আনতে তো হয়। তারপরে এনেছে এই হচ্ছে পোয়া মাছ। এই যে পোয়া মাছ সাইজ খুব সুন্দর, বড় বড়। আর হচ্ছে ইলিশ মাছ মনে হয়, হ্যাঁ ইলিশ মাছ এনেছে। দেখো এই যে ইলিশ মাছ, এই হচ্ছে পোয়া মাছ আর এই হচ্ছে ইলিশ মাছ। তো অনেক দাম এই মাছের, তবুও নিয়ে আসছে। তো আজকে রান্না করব। তো চলো এই বন্ধুরা, দেখো একদম সকাল সকাল কিন্তু বাজারে গিয়েছিল, তো মাছ নিয়ে এসেছে। আজকে ফ্রিজে কোনো মাছ নেই। তো এই দেখো মাছ, এই যে দেখেছো, এই হচ্ছে ইলিশ মাছ আর এই হচ্ছে পোয়া মাছ। তো মাছগুলো বেশ বড় বড়, আর অবশ্যই দাম কিন্তু বেশি, তবুও নিয়ে আসছে, আজকে রান্না করব। তো চলো এই বন্ধুরা, তো দেখো আমি কিন্তু এখন দেখেছো যে আসলাম, এখান থেকে এসে মাছ কাটাকাটি করলাম, তারপরে এখন রান্না বসিয়েছি। মাছ কাটলাম, তারপরে এখন মাছ ভাজতেছি, তারপরে কাটাকুটি করলাম। এই যে মাছ দিয়ে বেগুন দিয়ে রান্না করব, সেটা হচ্ছে পোয়া মাছ দিয়ে। আর ইলিশ মাছটা রেখে দিয়েছি, কালকে রান্না করব। আর এখন এখানে ভাত বসিয়েছি, এই যে ভাত এখানে ফুটছে, আর হচ্ছে এই যে এখানে মাছ ভাজছি।
মাছ ভাজছি এখানে কড়াইতে। আর এই যে মাছ মাখিয়ে হলুদ মরিচ মাখিয়ে রেখেছি। তো এটাকে আমি ভাজবো এখন। তো ভাজা হয়ে গেলে তারপরে রান্না বসাবো, সোমবার দিব তরকারি। তো এখন ভাতটা হয়ে গেল, তারপর নামিয়ে নেব। আর এখানে কালকে ডাল ছিল, সেটা জাল দিয়ে রেখেছি, গরম করেছি। দেখো এই যে হচ্ছে ডালটা কালকে ছিল, তো বেশ অনেকখানি ডাল রয়েছে। আর এই যে এখানে হচ্ছে চিকেন। তো এত কিছু থাকার পরে আর ডাল রান্না করতে ইচ্ছে করলো না, তারপরে রান্না করলাম না। তো এখন চলো রান্নাটা করে নিই, আবার আসছি। দুপুরে কি রান্না করেছি চলো শেয়ার করি। এই হচ্ছে ভাত, আর এই হচ্ছে তরকারি, সামনে এই হচ্ছে তরকারি, আর এই হচ্ছে ডাল, এই হচ্ছে মাংস তরকারি। বন্ধুরা, তো দুপুরে খাওয়া দাওয়া করে শুয়েছিলাম, তারপরে শোয়া থেকে উঠে কিন্তু ছেলেকে দিয়ে আসছি এখন প্রাইভেট পড়ার জন্য। তো কালকে তো আবার এক্সাম আছে, তার কারণে তো এখন দিয়ে আসছি প্রাইভেটে। তারপরে ঘুম থেকে উঠে কিন্তু থালা বাসন ধুয়েছি, তারপরে কাঁঠাল ভেঙেছি। তো এখন মেয়ে আসবে স্কুল থেকে, মেয়ে আসলে মেয়ে খাবার খাবে। তো রান্নাঘরে চলো এখন দেখাই। এই হচ্ছে থালা বাসন ধুয়েছি এখন ঘুম থেকে উঠে। আর কাঁঠাল ভেঙেছি, ফ্রিজে কাঁঠাল ছিল, কাঁঠালটা ভেঙেছি। এই যে কাঁঠাল অল্প করে ভেঙেছি, তো শুধু খাওয়ার এখন কেউ নেই, তার কারণে অল্প করে ভেঙেছি। তো যখন আবার কেউ খাবে তখন ভেঙে দিব, তার কারণে অল্প করে ভেঙে রেখেছি। এখন তো চলো সঙ্গে থাকো। বিকেল হয়েছে, এখন আর কোনো কাজ বাজ নেই, তারপরে সন্ধ্যাবেলা আবার আসছি তোমাদের সঙ্গে।